কত সুন্দর করে তারা পানি ভিজতেছে। এই পানিগুলো আইসা আস্তে 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 এদিক দিয়ে আইসা আইসা এইখানে কি জানি বললো তার বাসায়, আমি ধরতে পারিনি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের যে একটা কবুতর আছে না, অনেকগুলো কবুতর আছে, তার মধ্য থেকে একটা কবুতর হারিয়ে গেছে। সকালবেলা কোথায় গেছে আজকে আর আসে নাই, তো এর জন্য খুব মন খারাপ হচ্ছে সবার। এই যে কবুতরগুলো, অনেকগুলো কবুতর ছিল, এই যে এখানে তারা বসে আছে দেখেন, এই যে এখানে, তারপরে আবার এখানে কেউ বাসার ভিতরে বসে আছে, এই যে একটা দেখেন ভিতরে বসে আছে। তো তাদের মধ্যে থেকে একজন হারিয়ে গেছে, কোথায় যে চলে গেল তা সঠিক কেউ বলতে পারে না। সকালবেলা বাসা থেকে চলে গেছে, এখনও আসে নাই, কোথায় গেল সঠিক জানি না। তো এদের সাইডে ফাইডে যদি কারো কবুতর থাকে তাদেরকে জিজ্ঞেস করলে বলা যাবে যে তাদের বাসায় কি কবুতরটা গেছে নাকি। দেখেন অনেক অংশের কবুতর, এগুলো যদি হারিয়ে যায় তো কীরকম লাগে। একটা কবুতরের দাম আমাদের বাংলাদেশের টাকায়, বাংলা টাকায় 400 টাকা 500 টাকা দেশি কবুতর। এরকম কবুতর, কবুতরের অনেক দাম। শখের কবুতর মানুষ আউশ করে পালে, কোনো এদিক সেদিক যায় না, সে শুধু বাড়ির সাইডে ফাইডে থাকে, গম টম খায়, তারপরে আবার ঘাসের বীজ, ভুট্টার বাঙ্গা, এই সমস্ত জিনিস তাদেরকে খাওয়ানো হয় যাতে করে বাসা থেকে অন্যদিকে না যায়। তো তারা আজকে সবাই আছে, কিন্তু একটা কোথায় জানি চলে গেছে। অন্ত দেখি আবার একটা আনতে হইব, সে গেছে পুরুষ কবুতর, বেটা কবুতর গেছে, পায়রে যায় নাই, পায়রা গেছে, পায়রা চলে গেছে। তো তার বাচ্চা ছিল, আজকে গতকালকে জবাই করছিল, তো সে সুগেইতে সে চলে গেছে নাকি সঠিক জানি না। তো যে পায়রা কবুতরটা চলে গেছে সে তার জন্য আর একটা আনতে হইব। আয়না সেরা যে পান্নিটার সাথে ছিল, ও পান্নির সাথে আবার মিলাই দিতে হইব। আবার 1 সপ্তাহ কাম, আবার অনেক দিনের কাম, ডিম পাড়তে তারা একখানো মিলতে অনেক সময়ের কাম। এই যে খুব মন খারাপ করে সে বসে আছে দেখেন, এই যে এই যে খুব মন খারাপ করে সে বসে আছে, তার জন্য আবার একটা নতুন পায়রা আনতে হবে। দেখেন এই যে তারা বসে আছে, এই যে এদিক দিয়ে আমার মেয়েটা আবার ক্যার ক্যার করতেছে, কুলে নিতাম, মানে কান্নাকাটি করতেছে, তাকে এখন কুলে নিব। কুলে নিয়ে আমাদের বাড়ির পিছনে যাব একটু ঘুরতে, ঘুরে আবার চলে আসব। তো এখন তাকে আমি কুলে নিব, সে হাঁটতেছে, যে বল নিয়ে খেলাধুলা করতেছে। এই যে তার একটা জামা সে হাতে মাথায় নিয়ে ঘুরতেছে, আবার তার বল নিয়ে ঘুরতেছে। হালকা ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বরাইছে, তার ওষুধও আনতে হইব। তো এখন আমি তাকে কুলে নিয়ে একটু ঘোরাঘুরি করব। এই যে কোলে নিলাম, তাকে নিয়ে এখন একটু ঘোরাঘুরি করব, কান্নাকাটি সব বন্ধ। এই যে মুরগি বাচ্চা, এই যে মুরগি বাচ্চা, দেখো দেখো দেখো, এই যে কয়টা মুরগির বাচ্চা উড়াইছে এই শীতের মধ্যে, এই শীতের মধ্যে বাচ্চা উড়াইছে, মানে টিকাটাই খুব মুশকিল। যারের মধ্যে তারা কি বাঁচে কি না, তাদের নাকে মুখে গোটা হয়, যদি গোটা মোটা রোগবালা না হয়, কম হয়, যদি তারা বড় হয়, তারা তাদের হায়াত যদি থাকে, বড় হয়। এই যে নিয়ে ঘুরতেছি, এখন আর কান্নাকাটি নাই, চুপচাপ আছে, ছায়া থাকে আবার দেখে টুনটুনি কি জানি বললো তার বাসায়, আমি ধরতে পারিনি। এই যে আমাদের বিলাইটা বাড়ির পিছনে যে রাস্তা আছে, রাস্তায় এসে ঘুরতেছে, তা আমাকে দেখে মেয়ে করলো, তো শরীরটা টানা দিল। এই যে তার শরীরটা মনে চুলকাইতেছে, যার কারণে সে একটু নাড়াচাড়া দিল, মানে শরীরটা একটু খাদ যাইলো আর কি। এই যে আমার ভাইটা একলা একলা এই জমিগুলো কাটতেছে, একলা একলা সে দেড়কানি খেতে জমি কীভাবে কাটলো তারা আপনারা যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না। এই যে একবারে মানে অকেজো জমি যাকে বলে, একেবারে ধান নাই, তার জন্য সে একলা একলা দেড়কানি খেতে জমি কাইটা ফেলাইতেছে। তাকে আমরা দুইজন দেখতে আইছি, আমি আমার মেয়ে দুইজনে দেখতে এলাম, সে একলা একলা দেড়কানি খেতে জমি কাইটা ফেলাইছি মাত্র একদিনে। বুঝেন কত স্পিডে কাটে, মেশিনের মতো স্পিডে কাটে। তার একটাই কারণ, জমিতে ফসল হয়েছে না, জমির একবারে করুণ অবস্থা, ধান হয়েছে না। এই যে আমি গোড়ায় গাড়ায় দেখাইতেছি, এই যে দেখেন
একবারে দান দুন নাই, যার কারণে সে একদিনে 1.5 কানি খেতে জমি কাইটা ফেলাইছে। দেখছেন? আপনাদেরকে আমি এখন গ্রামে যে ঐতিহ্য ছিল আগের, এগুলো আমি দেখাইতেছি। ধানের বীজ কীভাবে ফালাইতে হয়, তারা ধানের বীজ ফালায়। আমাদের যে ধান দেখা যাইতেছে, এই ধানের বীজগুলা তারা কীভাবে ফালায়, এই যে দেখেন, এই যে তারা প্রথমে এরকম হাল চাষ করে, জমিতে হাল চাষ করে তারপরে পানি দেয়। পানি যদি না পায় তাহলে তারা কী করে জানেন? তাহলে তারা সাইডে যদি কোনো গাঁথা থাকে, গাঁত থাকে, পানি ভর্তি থাকে, ওইখান থেকে পানি নিয়ে আসে। এই যে 2টা লোক দেখতে পাচ্ছেন পানি নিয়ে আসতেছে, চলেন আমি আপনাদেরকে দেখাই কীভাবে পানি সিঁচে। এই যে এই জমির মধ্যে কীভাবে পানি আনছে দেখেন। এইগুলা তো বর্ষার পানি আগেই শুকায় গেছে, তো এখন এই পানিগুলো কোথা থেকে আইছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি। এর মধ্যে পাতা ফালানো হবে, জ্বালা ধানের বীজ ফালানো হবে। ধানের বীজগুলা ফালায়া তারপরে এখানে ধান ফালানো হবে। এই ধান থেকে চারা হবে, এই চারা বড় হইবে তারপরে ধান ক্ষেত লাগাইবে। এই যে দেখেন কীভাবে পানি আসতেছে, দেখছেন? তার একটাই কারণ, এই যে 2জনে পানি সিঁচতেছে, গ্রামের ঐতিহ্য। দেখেন কত সুন্দর, এই যে পানি আসতেছে, পানি আসতেছে, এই যে ঐতিহ্যটা ধরে রাখছে না। এই যে গ্রামের ঐতিহ্য, এই যে কত সুন্দর করে তারা পানি সিঁচতেছে। এই পানিগুলো আইসা আস্তে 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 এদিক দিয়ে আইসা এইখানে এইখানে তারা জমা হইতেছে, যাতে ক্ষেতটা না শুকায় যায়। শুকায় গেলে একবারে, হ্যাঁ, ক্ষেত যদি শুকায় যায়, এরকম হয়ে যায়, তাহলে জ্বালা ফালানো হবে না, ফালাইতে পারবো না। এর জন্য এটাকে পানি দিয়ে ভরাট রাখতেছে, যাতে মাটিগুলো নরম থাকে সবসময়। এর জন্য এটাকে পানি দিয়ে ভরাট রাখার চেষ্টা করতেছে। আর অনেক সময় লাগবে তারা ভরতে, 2জনে পানি উঠানো অনেক কষ্ট হয়। দেখেন কত কষ্ট হয়। এই যে পানি হিসার ফাতি, এটা দিয়ে আগের যুগে মানুষ মনে হয় যে পানি হিসতো। আর এই পানিগুলো কোথা থেকে আইছে? এই পানিগুলো হয়েছে গিয়ে বর্ষার পানি। বর্ষার পানি যে বর্ষা হয়েছিল, তো ওই সময় সারাখানে এই জায়গাতে পানি ছিল। তো এই পানিগুলো, বর্ষার পানিগুলো শুকায় গেছে। তো যে গাঁথা আছে সাইডে, জমির সাইডে যে গাঁথা আছে, ওই গাঁথাতে কিছু পানি এখনও রয়ে গেছে। মাত্র বর্ষা সিজন তো চলে গেছে, তো এই পানিগুলো এখনও আছে, যার কারণে তারা এই পানিগুলো সহজেই পাইতেছে। তা না হলে মোটর ডাবাইতো, মোটর ডাবা এই দূর দূর থেকে পানি আনতো, তো পানি আনার কষ্ট অনেক হইতো। এখনও অনেক কষ্ট হইতেছে, যে 2জনে পানি ইচ্ছায় খালি দিতেছে, তারপরে এখান দিয়ে যাইতেছে। তো তারা অনেক কষ্ট করতেছে। দেখছেন তো গ্রামের ঐতিহ্য কত কষ্টের। এই যে এটার ভিতরে সারটায় পানি আছে, কচু বিপানার নিচে পানি আছে। এই পানিগুলো ইচ্ছা তারা 2জনে দেবে, যাদের যতটুকু প্রয়োজন জমিতে, এই যে যতটুকু প্রয়োজন ততটুকু দেবে। এই যে গাইজ, এখনো পর্যন্ত কবুতরটা আসে নাই, সন্ধ্যা হয়ে যেতেছে, মাগরিবের আজান মনে হয় যে কিছুক্ষণের ভিতরে দিয়ে দিব। তো বেলাটা ডুবে গেছে মনে হয়, অন্ধকার হইতেছে। এই যে আমাদের চেহারা অন্ধকার। এই যে কবুতরটা এখন আসে নাই, তার অল্প একটু ঠান্ডা লাগছে, তো সর্দি আইছে, যার কারণে সে চিল্লাপাল্লা করতেছে। তার ওষুধ আনতে যাব আমি কিছুক্ষণ পরে, মাগরিবের নামাজ পড়া। তো ভাইলুক কবুতরটা অনেক বিচারলাম, পাইলাম না। তারপরে মেয়েকে নিয়ে ছকে মুখে ঘুরলাম, তো গ্রামের প্রকৃতি আপনাদেরকে দেখাইলাম। তো সব মিলে আজকে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওটাকে একটু লাইক করে দেন। আর যারা চ্যানেল নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।